বন্ধুরা, আজ আমরা জানব ম্যাট্রিক্স সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিচ্ছি ম্যাট্রিক্স সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য। ম্যাট্রিক্স হচ্ছে তথ্যকে স্টোর করে রাখার একটি ওয়ে এবং একে সাধারণত কলাম এবং সারির সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দ্বারা, থার্ড ব্র্যাকেট অথবা তৃতীয় বন্ধনী। আমরা ক্লাস 9-10-এ অনেকভাবে সমীকরণ সমাধান করা শিখেছি, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, অনেকভাবে। তো ম্যাট্রিক্স হচ্ছে আরেকটি নতুন ওয়ে। আমরা দেখি এখানে কিভাবে আমরা সমাধান করতে পারি। যেমন এখানে আমরা একটি ইকুয়েশন নিয়েছি 2x + 3y = -1 এবং x - 7y = 8। এই দুটো সমীকরণ সলভ করার জন্য আমরা যদি ম্যাট্রিক্সের হেল্প নেই, আমাদেরকে লেখা লাগবে এভাবে 2x + 3y, এটিকে আমরা লিখব 2 এবং 3 দিয়ে। x - 7y, এটিকে আমরা লিখব 1 এবং -7 দিয়ে। এবং সমান সমানের ওই পাশে -1 এবং 8, এটিকে লেখা যাবে এভাবে -1 এবং 8, এইভাবে। তো এই ছিল মোটামুটি এই সমীকরণটিকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলে যা দাঁড়ায় তা। আচ্ছা, আমরা আগেই বলেছি আমরা কলাম এবং সারির সাহায্যে প্রকাশ করে থাকি। এখানে কলামকে সি দ্বারা এবং সারিকে আর দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা কোনো ম্যাট্রিক্স এ নেই, ধরি আমরা এই ম্যাট্রিক্সে বেশ কয়েকটি উপাদান আছে 1 2 3 4 2 1, তাহলে এই ম্যাট্রিক্সে আমরা দেখব এবার সারি কোনটা, কলাম কোনটা। দেখি একেবারে খাড়াখাড়ি লম্বালম্বি যে পার্টটা থাকে সেটি হচ্ছে আমাদের কলাম, এবং এভাবে সারি আকার যে পার্টটা থাকে সেটা হচ্ছে আমাদের রো। এখন যে কোনো ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য আমাকে যে পদ্ধতিটি অবলম্বন করতে হয় সেটি হচ্ছে R/C। যেমন এই ম্যাট্রিক্সের জন্য খাড়া কলাম রয়েছে 2টি এবং আমরা দেখতে পাচ্ছি রো রয়েছে 1 2 3টি। তাহলে এখানে এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করব 3/2 এর সাহায্যে। তার মানে এই ম্যাট্রিক্সটা প্রকাশ হচ্ছে 3/2 এর সাহায্যে, অর্থাৎ এখানে 3টি রয়েছে হচ্ছে রো, 2টি হচ্ছে কলাম।